বাঙালির ঘরে ঘরে ঈদ আসলেই ধুম লেগে যায় সেমাই রান্না করার। বিভিন্ন রকমের সেমাই। তাই বলে কি অন্য সময় সেমাই খাওয়া যাবে না? যদিও এখন ঈদের সময় না, তবুও বানিয়ে নিলাম ঈদ স্পেশাল নবাবী সেমাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এবার তাহলে শুরু করা যাক সেমাই রান্না করার পুরো প্রসেসটা। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি 3 চা চামচ ঘি এবং পুরো 1 প্যাকেট সেমাই। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাইটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সেমাই নিতে পারেন। এবার বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে লো থেকে মিডিয়াম। চুলা বাড়িয়ে দেওয়া যাবে না, নাহলে পুড়ে যাবে। এখন দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই ক্ষেত্রে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে আমার কাছে চিনির এই মাপটাই পারফেক্ট লেগেছে। এবার আস্তে আস্তে আমি সেমাইগুলো ভেজে নিব। চিনিটা গলে আমার সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে গরম থাকা অবস্থায় অর্ধেকটা পরিমাণ সেমাই আমি ঢেলে সমান করে নিব চেপে চেপে। যাদের কাছে স্প্যাচুলা নেই তারা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে চেপে নেবেন। তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে। একটা মগে হাফ কাপ গরুর দুধ নিয়েছি। দুধটা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার এবং এটা নেড়ে মিশিয়ে নিব। এখন এটা সাইড করে রেখে দিব। এবার চুলায় একটা পাত্রে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা যদিও আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। ঘন করে নেওয়ার পর 500 ml মতো হয়েছে। এবার দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে হাফ কৌটা কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এবার চুলার জাল ধরিয়ে দিব। তারপর অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। যেহেতু দুধটা আগে থেকেই জাল দিয়ে ঘন করে নেওয়া, সেজন্য খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। বলক উঠলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে দলা পেকে যেতে পারে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার আগে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু নেড়ে চেড়ে তারপরে দিতে হবে, না হলেও কিন্তু দলা পেকে যাবে। আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গরম থাকা অবস্থায় একটা চামচ দিয়ে আস্তে আস্তে পুরো সার্ভিং ডিশটার উপরে যে সেমাই রেডি করে রেখেছিলাম তার উপরে দিয়ে দিব। রাখতে হবে চারিদিকে যেন সমানভাবে লাগে। এরপর বাকি যে অর্ধেক সেমাইটা ছিল সেই সেমাইটা এই ক্রিমের উপর ছড়িয়ে দিব। খেয়াল রাখতে হবে সেমাইটা যেন ক্রিমের উপর সমানভাবে বসে। এরপর কতগুলো বাদাম দিয়ে গার্নিশিং করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। আমি এখানে বাদাম এবং কিশমিশ দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের নওয়াবী সেমাই। এই পর্যায়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর বের করে পরিবেশন করব। মনে রাখবেন সেমাইটা নর্মাল ফ্রিজে রেখেই ঠান্ডা করে নিতে হবে। আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমার সেমাইটা কেমন হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।